এই মেজিয়ায় এই বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ, সুস্মিতা? দেখো, মেজিয়ার এই বিনিয়োগ রাজ্যের শিল্প কাঠামোকে যেমন উন্নত করবে সেটা বলার অপেক্ষা রাখে না, তার পাশাপাশি আরও একটি বিষয়কে উন্নত করবে। এ রাজ্য পশ্চিমবঙ্গ থেকে বারবার গত 15 বছরে শিল্পপতিদের ছেড়ে চলে যাওয়ার ছবি দেখেছি আমরা, কিন্তু এবার সেই শিল্পপতিরা ফিরছেন। শুধু ফিরছেন তাই নয়, কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এই রাজ্যের শিল্পক্ষেত্রে। স্টেজের ছবিটা একবার দেখাবো, তার কারণ গত 15 বছরে এই ধরনের স্টেজ, এই ধরনের অনুষ্ঠান কিংবা শিল্পে এই ধরনের বিনিয়োগ বা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি প্রায় বিরল ছিল। কিন্তু এবার আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার বিনিয়োগ এবং তার সম্প্রসারণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। এবং এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি শিল্পমন্ত্রী তাপস রায়, অজয় কুমার পোদ্দার তিনি উপস্থিত রয়েছেন, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ মুখোপাধ্যায় এবং সৌমিত্র খা, তাকেও আমরা দেখতে পাচ্ছি। বাঁকুড়া জেলার একাধিক বিধায়ক তারা উপস্থিত রয়েছেন, পুরুলিয়ার সাংসদ বিধায়ক তারা উপস্থিত রয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মঞ্চে উপস্থিত হবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যাম স্টিলের এই যে কারখানা, এই মুহূর্তে এই অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে, সেই কারখানার পাশেই থাকা মন্দিরে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি ঢোকার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে কথা বললেন যে এ রাজ্যে বিনিয়োগ হবে এবং বিজেপি ক্ষমতায় আসার আগে, সরকারে আসার আগে সংকল্প পত্রে অন্তত যে কথা বারবার বলেছে যে এ রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে, এ রাজ্যে শিল্পের জন্য অনুকূল মাটি রয়েছে, কিন্তু তাকে কাজে লাগানো হয়নি। সেই কাজটাই এবার করবে বিজেপি সরকার এবং সেই কথা দিয়ে কথা রাখা। বারবারই বিজেপি ক্ষমতায় আসার আগেও বলেছিল ভয় আউট ভরসা ইন, এবং সেই ভরসাকে আরও একবার কোথাও গিয়ে বেকারত্ব ঘুচিয়ে শিল্প বান্ধব পরিবেশকে তৈরি করে এবং শিল্পক্ষেত্রে বিনিয়োগ এবং তার পাশাপাশি কর্মসংস্থান, সেই সবটাকেই একই সঙ্গে বাস্তবায়িত করে সেই ভরসাকে কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে প্রস্ফুটিত করছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো একবার ছবিটা দেখাবো, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যাম স্টিলের এই মঞ্চে উপস্থিত হবেন, যেখান থেকে 15,000 কোটি টাকার যে বিনিয়োগ এবং শ্যাম স্টিলের এই মেজিয়ার কারখানার সম্প্রসারণের কাজ, সেই সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধুমাত্র বাঁকুড়া নয়, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে, সেই জেলাগুলিতে যে পরিমাণ কর্মসংস্থানের উল্লেখ করা হচ্ছে তা শুধুমাত্র এই জেলা নয়, বাঁকুড়া কিংবা জঙ্গলমহল কিংবা রাঢ়বঙ্গ নয়, গোটা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা, গোটা পশ্চিমবঙ্গের বেকারত্বের যে কালো দিক, অন্ধকার দিক, সেটিকে আবারও যে পরিবর্তিত হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে কিছুদিন আগেই আমরা দেখেছি লাক্স কোজি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং আজ শ্যাম স্টিলের এই বিপুল পরিমাণ বিনিয়োগ, সেটিও ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী। এবং আরো একটু উল্লেখযোগ্য খবর যে আগামী 19 তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাকরাইলে আমুলের কারখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধনে অংশগ্রহণ করবেন, থাকবেন, উপস্থিত থাকবেন তিনি সেখানে। সুতরাং রাজ্যে একের পর এক শিল্পে বিনিয়োগ হচ্ছে, তার বাস্তবায়িত হওয়ার রূপ দেখা যাচ্ছে। তার কারণ গত 15 বছরে একাধিক বিজনেস সামিট দেখেছি আমরা, দেখেছি বিজিবিএস, এবং সেখানে কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে সেই অনুষ্ঠান হতেও আমরা দেখেছি, কিন্তু তার ফসল কি হয়েছে, তার বাস্তবে রূপায়ণের কি ছবি দেখেছি আমরা? উত্তরটা বোধহয় না। সাধারণ মানুষও একই কথা বলছে। তার কারণ বিজিবিএস কিংবা অন্যান্য শিল্পের সামিট বা শিল্পপতিদের নিয়ে সামিট গত 15 বছরে যে কটি হয়েছে, সেখানে শুধুমাত্র খরচের হিসেব দেখা গিয়েছে, কিন্তু রাজ্যে বিনিয়োগের হিসেব, রাজ্যে শিল্পের ফিতে কাটার হিসেব, সেই হিসেবটা কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেসের আমলে সেই অর্থে প্রভাবিত বা প্রতিফলিত হয়নি। বিজেপি ক্ষমতায় আসার আগে বারবার তারা বলেছিল এ রাজ্যে শিল্প না ফিরিয়ে আনলে, বড় বা ভারী শিল্প কিংবা শিল্পপতিদের বড়সড় বিনিয়োগ না হলে কোনোভাবেই বেকারত্ব ঘোচানো সম্ভব নয়। সেই কথা মতোই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একের পর এক বিনিয়োগকারী, একের পর এক বিনিয়োগকে এ রাজ্যে মর্যাদা দিচ্ছেন এবং তার বাস্তবে রূপায়িত হতে আমরা দেখছি। এবং তার পাশাপাশি একের পর এক বিনিয়োগের সঙ্গে ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র বা অনুসারী শিল্প যেগুলি রয়েছে সেগুলো শুধুমাত্র এই শ্যাম স্টিলের হাত ধরেই দেখা যাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে এই খরাপ্রবণ জেলা বাঁকুড়ায়। আর কিছুক্ষণের মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, শিলান্যাস হবে কিছুক্ষণের মধ্যেই, প্লান্ট সম্প্রসারণের প্লান্ট বানানো হবে এখানে, তার জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তো সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন শিল্পমন্ত্রী, সরাসরি সে ছবি থাকবে হেডলাইন্সের পর।